আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আমি আরিফুর রহমান আছি আপনাদের সাথে। আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের মান কেন 1 এর বেশি হয় না, হয় পাওয়ার ফ্যাক্টরের মান 1 অথবা তার কম হয়, কিন্তু কেন। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। Subscribe to channel and press the bell icon for the latest updates. And never miss another update. পাওয়ার ফ্যাক্টর কেন 1 এর বেশি হয় না, হয় 1 বা তার কম হয়, কিন্তু কেন। এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের পাওয়ার ফ্যাক্টরের বিস্তারিত জানতে হবে। এই পাওয়ার ফ্যাক্টরের কিছু ভিডিও তৈরি করেছি, যা এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। আপনারা চাইলে সেই ভিডিওগুলো একটু দেখে আসতে পারেন, যাতে করে এই ভিডিওটি বুঝতে আপনাদের জন্য অনেক সুবিধা হয়। রিয়েল, রিঅ্যাক্টিভ এবং অ্যাপারেন্ট এই টার্মগুলি আমরা সবাই জানি, তারপরও একবার রিভিউ করি। রিয়েল পাওয়ার হলো সার্কিটের মূল পাওয়ার, যেটা পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভর করে। আর রিঅ্যাক্টিভ পাওয়ার হলো সার্কিটের রিঅ্যাক্টিভ কম্পোনেন্টস, যেমন ক্যাপাসিটর। এই পাওয়ারগুলো আনইউজ পাওয়ার বলা হয়, যা মূল পাওয়ারের সাথে থাকে। আর অ্যাপারেন্ট পাওয়ার হলো যেটা পাওয়ার ফ্যাক্টরের উপর নির্ভর নয়, কিন্তু রিয়েল ও রিঅ্যাক্টিভ মিলেই হয়। এবার আসি মূল প্রশ্নে। আমরা জানি পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু রিয়েল পাওয়ার এবং অ্যাপারেন্ট পাওয়ারের অনুপাত, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টর ইজ ইকুয়াল টু রিয়েল পাওয়ার ভাগ অ্যাপারেন্ট পাওয়ার। এখন এই রিয়েল পাওয়ার অ্যাপারেন্ট পাওয়ারের সমান হবে না, হয় ছোট হবে, তবে কখনো অ্যাপারেন্ট পাওয়ারের বড় হবে না। তাই পাওয়ার ফ্যাক্টরের মান 1 এর সমান বা তার কম হয়। একটি উদাহরণ দিয়ে ব্যাপারটি ক্লিয়ার করি। ধরি আমার কাছে একটি গ্লাস আছে এবং আমি সেই গ্লাসে 1 গ্লাস কোক রাখলাম। এই কোক ঢালার ফলে গ্লাসের মধ্যে যে তরল অংশটুকু জায়গা গ্রহণ করলো, সেটিকে আমরা রিয়েল পাওয়ার বা কিলোওয়াট বিবেচনা করি। আর এই ড্রিঙ্কসটি ঢালার ফলে যে ফেনা তৈরি হলো, সেই অংশটুকুকে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার বা kVAR বিবেচনা করি। আর সম্পূর্ণ গ্লাসটিকে আমরা অ্যাপারেন্ট পাওয়ার বা kVA বিবেচনা করি। তাহলে মূল তরল অংশটুকু বা রিয়েল পাওয়ার নিশ্চয়ই গ্লাসের অ্যাপারেন্ট পাওয়ার বা সম্পূর্ণ গ্লাস থেকে বেশি হবে না, হয় পুরো গ্লাস সমান, না হয় তার কম হবে। তাহলে এই উদাহরণ থেকে আমরা বুঝতে পারলাম যে পাওয়ার ফ্যাক্টরের মান অবশ্যই 1 অথবা তার থেকে কম হবে, কিন্তু কখনোই 1 এর থেকে বেশি হবে না।